আবেগে কাঁদলেন শামীম। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে গত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় ছিনিয়ে এনেছিলেন বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। এবার দলীয় মনোনয়ন নিয়ে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সঙ্গে আইভীর খেলাটা ভালোই জমে উঠেছিল। তবে শেষ পর্যন্ত আইভীর জয়ী হলো। শামীম ওসমানকে হতাশ করে নৌকা ছিনিয়ে নিল এই তুখোড় নারী নেত্রী। আর তারপর থেকে গুঞ্জন ছিল আইভীর পক্ষে কাজ করবেন তো শামীম, নৌকার বিজয়ে আইভীর পাশে থাকবেন তো শামীম, অভিমান ভুলে সামনে আসবেন তো শামীম। এইসব প্রশ্ন মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ থেকে শুরু করে গোটা দেশবাসীর মনে সাড়া ফেলেছিল। আর মনোনয়ন না পেয়ে কান্না জড়িত কণ্ঠে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটালেন শামীম, জানালেন তার দুঃখের কারণও। সম্প্রতি নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীরা শামীম ওসমানের সঙ্গে দেখা করতে গেলে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে কান্না জড়িত কণ্ঠে নিজের মনের কষ্টের কথা বললেন মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা জানান, মূলত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শামীম ওসমান বলেন, আইভী আমার বাবার নামে সমালোচনা করেছে, যা দুঃখজনক। আমি এতে অনেক কষ্ট পেয়েছি, মর্মাহত হয়েছি। এ ধরনের কথা আমাকে পীড়া দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আমি আইভীকে ৩টি SMS দিয়েছি, সে কোনো উত্তর দেয়নি। আমার 3টি থানা এলাকার নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে, তাতেও আমি আপনাদের সবাইকে বলেছি পরিস্থিতি সামলে নিতে। কারণ নৌকা প্রতীক কারো ব্যক্তির নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, এটা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের প্রতীক। তাই এ প্রতীকের পক্ষে কাজ করতে হবে, এটাই আমার নির্দেশনা। কারণ আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি। আমি আশা করব আমার বাবাকে নিয়ে কষ্টদায়ক মন্তব্যের পরেও আপনারা নৌকার পক্ষে কাজ করবেন।